বর্তমানে এমডি ইকবাল সাহেব মাইন্ড কার্ড চিপায় পড়ে গেলেন। শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে লটারি করে সিনেমা মুক্তি পাবে এবার ঈদে। ধরেন 10টা সিনেমা মুক্তির প্ল্যান করতেছে, তার মধ্যে 10টা টোকেন হবে। তুফান সিনেমার নামও থাকবে, অন্য সিনেমার নামও থাকবে। এই টোকেনগুলা যখন ঝালমুড়ির মতো নাড়াচাড়া দিবে, তারপর থেকে এখান থেকে 4টা টোকেন উঠানো হবে। 4টে টোকেন উঠানোর পর শাকিব খানের তুফান সিনেমার নাম যদি না আসে, তাহলে এই সিনেমাটা মুক্তি পাবে না এবার কুরবানির ঈদে। কিন্তু হল মালিকরা কিন্তু একজোট হয়ে গেছেন। যদি শাকিব খানের তুফান সিনেমা এবার ঈদে মুক্তি না পায়, তাহলে তাদের হলগুলোকে বন্ধ রেখে দিবেন। তারা জানে বছরে 2বার শাকিব খানের সিনেমা চালিয়ে তাদের হলগুলোকে খোলা রাখে। কারণ শাকিব খানের সিনেমা যদি চালাতে পারে, তাহলে কয়টা টাকা তারা লাভ করতে পারে। অন্য সিনেমাগুলো চালিয়ে তাদের বিদ্যুৎ বিল উঠবে কিনা তারা নিজেরও জানে না। শাকিব খানের উপর ভরসা করে তারা সিনেমার হলগুলোকে খোলা রাখছেন। বর্তমানে আমাদের হল মালিক ভাইগণ শাকিব খানের তুফান সিনেমা না পেলে তাদের সিনেমার হলগুলোকে বন্ধ রাখবেন। সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমাদের এমডি ইকবাল সাহেব যেই নিয়মগুলো চালু করছেন, তারা সবাই মিলে এখন বর্তমানে সিনেমার হল যদি বন্ধ রাখে, তারা সিনেমাগুলো চালাবে কোথায়? কিন্তু ফাইনালি একটাই কথা, শাকিব খানের তুফান সিনেমা যদি এবার কুরবানির ঈদে তারা না পায়, তাহলে অন্য সিনেমাগুলো তো তারা সিনেমা হলে নেবেই না। সিনেমার হলগুলোকে বন্ধ রেখে তারা ঘুরতে চলে যাবেন।